कृपया ध्यान दीजिए, गाड़ी संख्या 1341 फरक्का एक्सप्रेस मालदा टाउन से चलकर। नमस्कार, আমি পশ্চিমবঙ্গের উত্তরের এক অন্যতম বর্ণময় ভূখণ্ড, এক সময়ের বাংলার রাজধানী। তবে বর্তমানে ঔজ্জ্বল্য, গরিমা, সমৃদ্ধিতে ভাটা পড়লেও ঐতিহ্যবাহী লোক সংস্কৃতি, ভৌগোলিক অবস্থান সহ ইতিহাস, লোককথা, জনশ্রুতির স্বকীয়তায় আমি আজও মাথা উঁচু করে অবস্থান করছি। সমগ্র উত্তরবঙ্গ তথা উত্তর পূর্ব ভারতের প্রবেশ আমার অন্তরের মধ্যে দিয়ে করতে হয়। হ্যাঁ, ঠিকই ধরেছ, আমি মালদা বা মালদহ জেলা। আমার নামকরণ নিয়ে নানা মুনির নানা মত। কেউ বলেন ফার্সি ভাষার মাল শব্দের অর্থ ঐশ্বর্য, আর বাংলা দহ শব্দের অর্থ সাগর, অর্থাৎ দুয়ে মিলে মালদহ বা মালদা শব্দের অর্থ ঐশ্বর্যের সাগর। কেউ কেউ বলেন যে এই জেলার আদি বাসিন্দা মলদ কৌমগোষ্ঠীর নাম থেকে এই জেলার নাম হয়েছে মালদা। সে যাই হোক, 1575 খ্রিস্টাব্দে আবুল ফজল প্রণীত আইন-ই-আকবরী গ্রন্থ খুঁজলেই তোমরা আমাকে পাবে। শুধু তাই নয়, মৌর্যগুপ্ত, পাল, সেন থেকে শুরু করে বিভিন্ন মুসলমান বাদশাহ শেষে ইংরেজদের রাজত্বের স্মৃতি এখনও বুকে বহন করে চলেছি আমি। কালের অমোঘ নিয়মে অধিকাংশ নিদর্শন আজ বিলীন হয়ে গেলেও আমার এই ক্ষেত্রে গৌড়, আদিনা, পান্ডুয়া, জগজীবনপুর সহ সারা জেলা জুড়ে অর্ধ ধ্বংসপ্রাপ্ত সৌধগুলি আমার মুকুটের এক একটি রত্ন। শামসুদ্দিন ইলিয়াস সাহা এর আমলে 1342 থেকে 1352 এই পান্ডুয়া, যার সেই সময় নাম ছিল পুঙ্গবর্ধন, ছিল বাংলার রাজধানী। রামকেলি আজ থেকে 511 বছর আগে 1515 খ্রিস্টাব্দের 15ই জুন জ্যৈষ্ঠ সংক্রান্তির দিন শ্রীচৈতন্য মহাপ্রভু বৃন্দাবনে যাওয়ার পথে তৎকালীন বাংলার রাজধানী গৌড়ের অন্তর্গত রামকেলি গ্রামে এসেছিলেন। তাকে স্মরণ করে প্রত্যেক বছর 4 দিন ধরে এখানে মেলা হয়। 1574 সালে গৌড় নগরী প্লেগ রোগে জনশূন্য হয়ে গেলে প্রায় 200 বছর এই মেলা বন্ধ থাকে। তারপর আবার এই মেলা চালু হয়। মালদা সহ উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তই শুধু নয়, আসাম, ত্রিপুরা সহ প্রতিবেশী রাজ্য থেকেও লক্ষ লক্ষ বৈষ্ণব ভক্ত এই মেলায় আসেন। বৈষ্ণব সমাজে রামকেলি গুপ্ত বৃন্দাবন নামে পরিচিত। এর কারণ হল রূপ ও সনাতন গোস্বামী চৈতন্যদেবের সান্নিধ্যে আসার পর রাজসভার কাজ ছেড়ে বৃন্দাবনে চলে যেতে চেয়েছিলেন, কিন্তু তৎকালীন সুলতান হুসেন শাহ তাদের ছাড়তে রাজি হননি। তখন 2 ভাই রামকেলিকে বৃন্দাবনের মতো করে সাজানোর উদ্যোগ নেন, যে কারণে এই স্থানটি বৈষ্ণবদের কাছে গুপ্ত বৃন্দাবন নামে পরিচিতি লাভ করে। রামকেলি মেলা ভারতের সম্ভবত একমাত্র স্থান যেখানে মাতৃপিণ্ড দান করা হয়। বৈষ্ণবীরা কাপড় দিয়ে নিজেদের ঢেকে রাখতেন একটা সময়, এবং বৈষ্ণবরা তাদের চেহারা না দেখে শুধু আঙুল ছুঁয়ে সঙ্গিনী নির্বাচন করতেন। যদিও প্রকাশ্যে এখন এই প্রথা বন্ধ হয়ে গিয়েছে। মালদা জেলা প্রশাসনের উদ্যোগে রামকেলি মেলার স্মারক হিসেবে এক বৃহৎ ও দৃষ্টিনন্দন তোরণের উদ্বোধন করা হয়েছে। আমরা সবাই জানি 1947 সনের 15ই আগস্ট বহু বীর স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবীর আত্মবলিদানের মাধ্যমে দীর্ঘ প্রায় 200 বছর পর ভারত মাতৃকা বন্ধনমুক্ত হয়। কিন্তু তোমরা হয়তো অনেকেই আমার অর্থাৎ সমগ্র মালদা জেলার খবর রাখো। প্রায় 72 ঘন্টা অর্থাৎ প্রায় 3 দিন আমাকে সইতে হয়েছে চরম যন্ত্রণা ও লাঞ্ছনা।
আমার ঘরের সকল কন্যাদের সম্ভ্রম রক্ষা করতে পারিনি আমি। তোমাদের সেদিনের মানচিত্রের আঁচড়ে আমাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত করে দেওয়া হয়। তবে সিরিল র্যাডক্লিফের পুনর্বিবেচনার পর 17ই আগস্ট মালদাকে ভারতের সাথে যুক্ত করা হয় পশ্চিমবঙ্গের একটি জেলা হিসেবে। তবে চাঁপাইনবাবগঞ্জ, ভোলাআঁচ, গোমাস্তাপুর, শিবগঞ্জকে বিচ্ছিন্ন করার মধ্যে দিয়ে অঙ্গহানি করা হয় আমার। এই এক ভীষণ যন্ত্রণা। অবশেষে মালদা জেলার বুকে 1947 সালের 18ই আগস্ট তৎকালীন পাটনার অতিরিক্ত জেলা শাসক মাননীয় মঙ্গল আচার্য গোর্খা বাহিনীর উপস্থিতিতে পাকিস্তানের পতাকা নামিয়ে প্রশাসনিক ভবনের মাস্তুলে স্বাধীন ভারতের প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন। সেদিনের একদিকে বাঁধনহারা আনন্দের অনুভূতি, পাশাপাশি দাঙ্গার আবহ, হানাহানি, রক্তপাত, বিষণ্ণতা এবং উদ্বেগের ট্র্যাজেডির কথা ভেবে আজও শিউরে উঠি আমি। সেদিন থেকেই এক স্বনির্ভর জেলা হিসেবে আমার পথ চলা চলছে। বহু যুগ ধরে আম, ধান, পাট আর রেশমকে কেন্দ্র করে আমার অর্থনীতি আন্দোলিত হলেও শিল্প ও প্রযুক্তির পরশে পূর্ণতার আকাঙ্ক্ষা আজও অধরা। তবু আজও আশা বুকে রয়েছে। হয়তো হাসবে কৃষক, হাসবে শ্রমিক, নতুন করে লেখা হবে আম রেশমের জয়গান। বাঙালির রসনার জগতে রসগোল্লার পরেই যার স্থান তা হলো আম। স্বাদ, গন্ধ ও গুণমানের নিরিখে ফলের রাজা আম দেশ ও বিদেশে বিশেষভাবে সমাদৃত। আমাদের রাজ্যে কেন সারা ভারতের অন্যতম আম উৎপাদনকারী জেলা কিন্তু আমি। আমের বিভিন্ন প্রজাতির মধ্যে ল্যাংড়া, ফজলি, গোপালভোগ, লক্ষণভোগ, খিরসাপাতি, আম্রপালি, মল্লিকা অন্যতম। তবে সম্প্রতি লক্ষণভোগ ও ফজলি ও খিরসাপাতি বা হিমসাগর আমের জিআই ট্যাগ প্রাপ্তি আজ আমার একান্ত নিজস্ব আম হিসেবে স্বীকৃতি পেয়েছে। আমের মধ্যে ফজলির আকারে বেশ বড়, একটির ওজন 1 কিলোগ্রামেরও বেশি হয়। আমকে কেন্দ্র করে কলম চারা, আমসত্ত্ব অন্যতম আর্থিক উপাদান। গড়ে প্রতি বছর হেক্টর প্রতি 5 থেকে 22 টন আম আমি উৎপাদন করি। জেলার উত্তর পশ্চিমে ভালুকা বাজারে গড়ে ওঠা আম্র পর্যটন কেন্দ্র এক অভিনব উদ্যোগ। ভৌগোলিক অবস্থানের আলোকে আমি বুকে বহন করে চলেছি গঙ্গা, মহানন্দা, কালিন্দী, টাঙ্গন প্রভৃতির মতো নদী। তবে জেলা জুড়ে এইসব নদ নদীগুলিতে দিনের পর দিন যে অত্যাচার ও অনাচার তোমরা মানুষজন করে চলেছ, তার ফল যে তোমাদেরই ভুগতে হবে তাতে কোনো সন্দেহ নেই। গঙ্গা নদীর উপর বাঁধ নির্মাণই শুধু নয়, দূষণ সহ এই নদীর নাব্যতা যে দিনের পর দিন কমে আসছে, তার অভিশাপে মানিকচক এবং কালিয়াচক ব্লকের বাস্তুভিটে, জমি জমা, স্কুল বাড়ি, মন্দির, মসজিদ আজ গঙ্গা গর্ভে তলিয়ে যাচ্ছে। প্রতি বছর আনুমানিক প্রায় 64 কোটি টন পলি রাজমহল ও ফারাক্কার মাঝে গঙ্গা বক্ষে জমা হয়। তোমরা কি জানো, প্রত্যেক বছর নদীর পাড় ভাঙনে গড়ে 8 বর্গ কিলোমিটার জমি নদী গর্ভে হারিয়ে যায় আমাদের রাজ্যে। ফারাক্কা ব্যারেজের প্রবাহের উজানে 1969 থেকে 1999 সালের মাঝামাঝি সময় পর্যন্ত মালদা জেলার গঙ্গার বাম তীরের ভাঙনের ফলে প্রায় 4.5 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। মানিকচকের 22 মৌজা, কালিয়াচক 1, কালিয়াচক 2, কালিয়াচক 3, রতুয়া 1 এবং রতুয়া 2 সমষ্টি উন্নয়ন ব্লকের বিস্তীর্ণ অঞ্চল নদী গর্ভে চলে গেছে। কালিয়াচক 2 ব্লকের ভূতনির চর ও পঞ্চানন্দপুরের মধ্যে নদীর বাম তীরের অঞ্চলটি সবচেয়ে ক্ষতিগ্রস্ত। এই বছর ভাঙনের কবলে মালদার রতুয়া 1 ব্লকের বিলাইমারি ও মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েত এলাকা বিপর্যস্ত। ওই 2 পঞ্চায়েতের নয়া বিলাইমারি
খাকচাবনা, টিকলিচর ও জঞ্জালিটোলা গ্রামগুলিতে গঙ্গা ভাঙন শুরু হয়েছে। তোমরা যদি আজও সচেতন এবং সংবেদনশীল না হও, তবে এই বিপর্যয় একদিন মালদাকে নদী গর্ভে বিলীন করে ছাড়বে। আমার মানসিক যন্ত্রণা অনেক। দেশটা ৭৮ বছর হলো স্বাধীন হয়েছে, অথচ আজও আমার সকল সন্তান সন্ততিদের জন্য পরিশুদ্ধ পানীয় জল, দূষণমুক্ত পরিবেশ, উন্নত সার্বজনীন শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা, খেলার মাঠ, ন্যূনতম পুষ্টিকর খাদ্য, মাথার উপর ছাদ, শৌচালয়, মা এবং মেয়েদের জন্য নিরাপদ সমাজের মতো ন্যূনতম ব্যবস্থাটুকু করে দিতে পারিনি। ভূপ্রকৃতি অনুযায়ী আমি বরাবরই পলিবিধৌত সমতল ক্ষেত্র। ভূমিরূপ অনুযায়ী আমার সমগ্র ক্ষেত্রকে আবার বরেন্দ্র, টাল এবং দিয়ারা এই 3টি অঞ্চলে ভাগ করা হয়েছে। বরেন্দ্র অঞ্চলের মধ্যে পড়ছে মহানন্দা নদীর পূর্ব দিকে প্রাচীন সমভূমি। টাল অঞ্চলের মধ্যে পড়ছে মহানন্দা নদীর পশ্চিমে সহ কালিন্দী নদীর উত্তর অংশ, এবং দিয়ারা অঞ্চলের মধ্যে পড়ছে মহানন্দা ও কালিন্দী নদীর মিলিত অংশের পশ্চিমে এবং কালিন্দী নদীর দক্ষিণ এবং গঙ্গা নদীর স্রোত বরাবর বাম দিকের অঞ্চল। ভাষার প্রসঙ্গে বলতে গেলে প্রথমেই বলতে হয়, আমার অধিকাংশ মানুষ বাংলা ভাষায় কথা বললেও হিন্দি, খোট্টা অর্থাৎ হিন্দি ও উর্দু এবং বাংলা ভাষার একটি বিবর্তিত আঞ্চলিক রূপ। এছাড়া সাঁওতালি ও উর্দু ভাষায়ও আমার সন্তান সম বহু অধিবাসী নিজেদের মধ্যে কথা বলে থাকে। আরও একটি অত্যন্ত পরিতাপের বিষয়, তা হলো আমার পক্ষভেদ করে কালিয়াচক, ইংরেজ বাজার, পুরাতন মালদা, হবিবপুর, মাবনগোলা জুড়ে যে বাংলাদেশের বিস্তীর্ণ বিশাল সীমানা, তা আজ নারী পাচার, গরু পাচার, জাল নোট, সোনা সহ মাদক চোরা কারবারিদের লীলা ক্ষেত্রে পরিণত হয়েছে। আইন শৃঙ্খলা মাঝে মাঝে ভেঙে পড়ছে। তোমাদের রাজ্য সরকারি প্রশাসন সহ সীমান্তরক্ষী বাহিনীর আরও তৎপরতা বৃদ্ধি এই সময় দাবি করে। শিক্ষা, খেলাধুলা এবং সংস্কৃতির নিরিখে মালদা জেলা এক পৃথক অবস্থানে রয়েছে। প্রথাগত শিক্ষার হার ও মান কোনোটাই মোটেও আশাব্যঞ্জক নয়। নবগঠিত গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়, প্রয়াত গনি খান চৌধুরী নামাঙ্কিত ইঞ্জিনিয়ারিং কলেজ, মালদা মেডিকেল কলেজ এখনো রাজ্য ও জেলার শিক্ষাঙ্গনে রেখাপাত করার মতো দৃষ্টান্ত সৃষ্টি করতে পারেনি। মালদা জেলা মেডিকেল কলেজ ও হাসপাতাল এখনো বেশ কিছু পরিকাঠামোগত সংস্কারের দাবি রাখে। লোক সংস্কৃতির আঙিনায় মালদার অন্যতম গম্ভীরা আলকাপ, কবিগান, জমনি গান প্রভৃতি লোকবাংলার অন্যতম ঐতিহ্যশালী সম্পদ এবং আমার অহংকার। এর মধ্যে অন্যতম গম্ভীরা সাধারণত 2 ধরনের হয়, আদ্যের গম্ভীরা এবং পালা গম্ভীরা। 500 বছরেরও বেশি প্রাচীন এই পালা গম্ভীরার মধ্যে দিয়ে কেবল মনোরঞ্জন নয়, পরিত্রাতা হিসেবে ভগবান শিব ভগবান শিব নানাকে সম্বোধন করে নাতির ভূমিকায় অপর অভিনেতারা হাস্যরসের সাথে সমাজে দারিদ্র্য, অশিক্ষা, দুর্নীতি, রাজনীতি, প্রেম সহ দ্রব্যমূল্য বৃদ্ধি, প্রশাসনিক ছিদ্র, নারী নির্যাতন প্রভৃতি সমস্যার ব্যঙ্গের মধ্যে দিয়ে তুলে ধরেন। বর্তমান সময়ে গম্ভীরার যথেষ্ট চর্চা থাকলেও আলকাপ, কবিগান, জমনি গান প্রভৃতির চর্চা
কমে আসছে। সাধারণত চৈত্র মাসের শেষে কিংবা বৈশাখ মাসের প্রথমে মালদায় আদ্যের গম্ভীরার প্রচলন রয়েছে শিব পূজাকে কেন্দ্র করে। শিবের এক নাম গম্ভীর, তাই শিবের উৎসব গম্ভীরা উৎসব বা গম্ভীরা গান। পুরাতন মালদা সহ ইংরেজবাজার, গাজল, বামনগোলা, হবিবপুর ও চাঁচলে গম্ভীরা মণ্ডপে ঘট স্থাপন করে মুখোশ নৃত্য, চামুন্ডা, নরসিংহ, কালীর মুখোশ পরে ঢাকের তালে তালে নৃত্য পরিবেশন করা হয়। প্রধানত লোকনাট্যের আঙ্গিকে পালা গম্ভীরা বিশেষ সমাদর অর্জন করেছে। অনেক আগে গম্ভীরায় মহিলা চরিত্রে পুরুষরাই প্রধানত মহিলা সেজে অভিনয় করতেন। তবে বর্তমান সময়ে মালদার একাধিক মহিলা গম্ভীরা গোষ্ঠী এই শিল্প প্রসারে বিশেষ ভূমিকা পালন করে চলেছেন। এই প্রসঙ্গে যাদবনগর মহিলা স্বয়ম্বর গোষ্ঠী পরিচালিত গম্ভীরা দল, ওল্ড মালদার সঞ্চিতা দাস পরিচালিত গম্ভীরা দল সহ অন্যান্য দলগুলি বেশ সুনাম অর্জন করেছে। প্রয়াত যোগেশ চৌধুরী, মটর বাবু বা মটরা, সুফি মাস্টার, নির্মল দাস বা নিরু বাবু, দোপরি চৌধুরী, গোবিন্দলাল শেঠ, গোপীনাথ শেঠ, অনিল চৌধুরীর প্রমুখ অসংখ্য গুণী শিল্পী এই ঐতিহ্যবাহী গম্ভীরাকে সুপ্রতিষ্ঠিত করে গিয়েছেন। বর্তমানে মালদার বহু গম্ভীরা দল রয়েছে। তাদের মধ্যে অন্বেষা সাংস্কৃতিক মঞ্চ, ফতেপুর গম্ভীরা দল, কুতুবপুর গম্ভীরা সম্প্রদায়, যাদবনগর মহিলা গম্ভীরা স্বয়ম্বর গোষ্ঠী, পুরাতন মালদা মহিলা গম্ভীরা দল অন্যতম। তাদের কাণ্ডারি হিসেবে শ্রী অমর মণ্ডল, শ্রী বাবলু মণ্ডল, শ্রীমতী নমিতা দাস, শ্রীমতী সঞ্চিতা দাস, শ্রী প্রশান্ত শেঠ সহ অন্যান্য শিল্পীদের নিরলস প্রয়াস আজ আবার গম্ভীরাকে বাংলার লোকশিল্পে একটি বিশেষ স্থান করে দিয়েছে। বরং আসুন গম্ভীরা গানের এক ঝলক পরিবেশন করা যাক। আবে গঙ্গায় গেল, এখন কোন রাস্তা নাই, আমরা এখন কি করব, কোথায় যাব? আমাদের ঘর বাড়ি তো ভেসে গেছে, প্যাচের কথা কি আর জানি? প্যাচের কথা কি আর জানি? দেখা গেল চিট কোম্পানি ভাই। ও প্যাচের কথা জানতিস না, আর চিট কোম্পানি ভ্যাল। এখন কি হয়েছে? এখন 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 কি হয়েছে? এখন টাপালিয়া পুরা বেড়ায়। টাপা কাকে কহে? টাপা বুঝিস না তুই? টাপা কাকে কহে? টাপা বুঝতে পারলি না? না, মাছ ধরেছিস? মাছ তো আমি যাচ্ছি, পুকুরে জাল নিয়ে ধরছি। জাল নিয়ে ধরেছিস? টাপা মাছ ধরার রে নদীর ধারে এই করে রাইখা দিল, হাত ভাইরা ঘুরাইছে। ওইটাকে টাপা বলছে। হ্যাঁ, এখন 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 টাপালিয়া ঘুরে বেড়ায় ইবিসিবিআই। এখন টাপালিয়া ঘুরে বেড়ায় ইবিসিবিআই। পাথর ধরে মানে তোর এটা সমস্যা, আমার এটাই। তোর 5 বছর পড়ে গেছে, টাকা কোনো হিসাব নাই, কোনো হিসাব। তো মিটিং ডেকেছে আমাদের নেতা। নেতা নেতা কইবে? নেতা নেতা কইবে? নেতা তো চলে আসার কথা। হ্যাঁ, নেতা তো চলে আসার কথা। আসার কথা তো নেতার নাম দিয়ে দেবে। নেতার নাম কি রে? ও হ্যাঁ, মনে পড়লো মনে পড়লো মনে পড়ে গেছে। বসুয়া 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 লিবে। আয় আয়
চেঁচাচ্ছিস কেন বে? চেঁচাচ্ছি কেনে? আমি শুনতে পাচ্ছি না। তুই যে মিটিং ডেকে নিবি, হ্যাঁ হ্যাঁ। আরে তো দেরি কেন হলো বে? আবে আমি আনহারে হাঁটতে পারছি না, চোখে আনহার দেখছি। চোখে আনহার দেখছিস তুই? আইটা যাচ্ছি কি না? হ্যাঁ হ্যাঁ। তো শালা ভুক্কা পেটে খালি আমার মাথা ঘুরিয়েছে, আনহার দেখছি, ফের থেমে যাচ্ছি, ভুক্কা পেটে? ফের থেমে যাচ্ছি, আনহার দেখছি চোখে। তুই খাইতে পাইস না, তুই চোখে আনহার দেখছিস? টাকা আছে টাকা আছে, খাইতে পাইস না? না, আমি টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছি কিন্তু খাইতে পারছি না। ভাই কেমনি কথা কইছিস তুই বে? ওই কোনো দেখা বে? হ্যাঁ, টাকা আছে, খাইতে পাইছিস না? বাজার করতে পারছি না। কেন লিখছে না কেউ। দিছে না মানে? টাকা কে লিবে না বে? শুনবি, তুই? হ্যাঁ হ্যাঁ শুনবো। আমি চোখেতে দেখি আনহার। আনহার দেখছিস? হ্যাঁ হ্যাঁ। আমি চোখেতে দেখি আনহার, টাকা থেকেও চলে না সব। কেন বে? শালা টাকাও টাকা থাইকাও চলছে না সংসার। চলছে না সংসার। আমি চোখেতে দেখি আনহার, চোখেতে দেখি আনহার, টাকা থেকেও চলে না সংসার। চলো হিসাব করে চল। তুই হিসাব করে চল, তুই নাচলি ঠিক আছে, নাচি। হিসাব করে চলবে। কেন কি হয়েছে? তুই আমার পেটে লাত কেন মারলি ভাই? বস তাহলে তোর পেটে লাত মারিনি। কি করলি না? আবে এটাকে ইংরেজিতে ব্রেক ডান্স কইছে। আরে ডান্স? নাচতে 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 ব্রেক দিয়ে থেমে গেল। ও এটা ব্রেক দিলি? ব্রেক আমি বলছি আমার পেটে মারলি তুই। ও আমি ভুক্কা থাকি চলাইয়া খুচরা পয়সা 3000। শালা মার খাওয়ার জায়গা পাইস না তুই? কেন? তোর কাছে টাকা আছে, তোর ভুক্কা থাকবি কেন? 3000 টাকা আমি নিয়ে ঘুরে বেড়াচ্ছি। 3000 টাকা তোর কাছে আছে? হ্যাঁ, সবটাই একটা কিয়া। ও যেঠে যাচ্ছি আমি 50 টাকার বাজার করছি, যখন বাহির করে দিচ্ছি তখন তাকে যাই লিবো ভাত পয়সা লিখছে না। ফের কোনো দোকানে গিয়ে আমি বলি এই হাফ কেজি বাগন দাও তো, মায়ের পাতে দিয়ে দিলে ব্যাগে ভরে নিলু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে বুঝলি ফের আমি শালা খুচরা 1 টাকা তো বের করলু, বাইক করলি? তার মধ্যে 5টা বরকা আছে আর 5টা খুব ছোট্ট গোলা। দোকানদার কাছে ভাত ভাত কেউ দিবে ভাত হবে। হ্যাঁ। টাকা 3000 আমার কাছে আছে আছে। আর 2-3 দিন থেকে আমি বাজারই করতে পারছি না। কেউ লিখছে না, হ্যাঁ 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 কেউ লিখছে না, কোনো দোকানে চলছে না। এদিক সেদিকে যাচ্ছি, হ্যাঁ মাখনের দোকানে চলে গেল, হ্যাঁ 25 টাকার বাজার করে যখন খুচরা দিচ্ছি বলছে আমাকে বলছে কি দাদা কি নেবো না, দিব না। ফের শালা ঘুরিয়ে দিয়ে দিচ্ছি আমি। তবে আমাদের দেশ দুনিয়ার যে অবস্থা, হ্যাঁ, হ্যাঁ। আমাদের পশ্চিম বাংলার অবস্থা, হ্যাঁ। আমাদের ইন্ডিয়ার অবস্থা, হ্যাঁ। আবে খুচরা পয়সা কেউ লিখে না। সরকার কইছে কি এটা চালু আছে, আচ্ছা। আর পাবলিক কইছে কি চলবে না। হাতার গুনে ঘুরে বেড়াচ্ছি, এত বলার আমাদের নেতা ফেতা আছে কিনা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওইছে ঘুরেছি, আমি পঞ্চায়েতে ঘুরেছি, আমি আর বিডিও অফিসে গেছি, হ্যাঁ। কিন্তু আমার বউয়ের ভাতা হয় না। কে? আমার বউয়ের ভাতা হচ্ছে না। তোর বইয়ের ভাতা হইবে? তোর বইয়ের ভাতা হবে বে? হবে না, কেমন করে হবে? আইনে হবে, আইনে। আইনে? আইনে কি আইন পড়বে যে তোর বইয়ের ভাতা হইবে বে? আবে অধবা ভাতা, হ্যাঁ? অধবা? অধবা ভাতা। অধবা ভাতা হবে? বিধবা ভাতা শুনেছি, তোর ওই কৃষক ভাতা শুনেছি, এবার শিল্পী ভাতা শুনেছি। যারা নেংরা লোল্লা আছে ওদের ভাতা আছে। হ্যাঁ, যারা নেংরা লোল্লা ওদের ভাতা। ওই কাঠের কাজ করে, মাটির কাজ করে, ওদের ভাতা আছে। হ্যাঁ, আছে। তারপরে বার্ধক্য ভাতা আছে, বুড়া হয়ে গেছে অনেক জনা পাইছে। হ্যাঁ, হ্যাঁ, পাইছে। এই যে সব ভাতা গভর্নমেন্ট চালু করলে হ্যাঁ। আমার বউ যে অধবা ভাতা পাইবে ওটা সব রাজি হয়েছে না। শালা অধবা ভাতা কেমন দিবে? আবে যার স্বামী মরে গেছে ওকে কি কহে? বিধবা। আর যার স্বামী বেঁচে আছে ওর কি হলো? সধবা। সধবা। আর আমার বউ অধবা। তোর বউ অধবা? হ্যাঁ, মানে বুঝতে পারলি না? এদিকে আয়। কাউকে কহিস না, না কব না। আমি যে অপারেশন করে নিয়েছি। ছি, 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 ছি। তা আমার বউ অধবা হইলো না রে। তুই শালা অপারেশন করেছিস? 1,500 টাকার লোভে পরে করে নিয়েছি। তা আমার বউ অধবা হইলো, সধবা হইলো না বিধবা হইলো, তো অধবা ভাতা আমি পাবো না।
হ্যাঁ ওটাও তো ঠিক, ওইগুলো ওটাও তো বে হবে হবে। একটা জিনিস দেখেছি, লক্ষ্য করেছিস তুই? দেখেছি একটা জিনিস, শালা দুনিয়াতে এতগুলা মোচ থাকতে নেতার মোচ এইরকম কেন বে? আবে শোন কি হয়ে যাবে? বসুয়া, দুনিয়াতে অনেক রকমের মোচ আছে, অনেক রকমের মোচ দেখেছি, হ্যাঁ কি হলো? তোর মোচের ডিজাইন এরকম কেন বে? আবে দুনিয়াতে যতগুলা লোক চুল দাড়ি মোচ এখন স্টাইল করে রাখছে কিনা, হ্যাঁ হ্যাঁ, তো ওদের মোচ গুলা হচ্ছে মিনিংলেস, কোনো মানে নাই, খালি শো দেখাইছে। শো দেখাইছে, হ্যাঁ কোনো মানে নাই। নাই। আর আমার যেটা মোচ আমি রেখেছি, হ্যাঁ, আমার মোচে একটা দর্শন আছে বে, ফিলোসফি আছে, এখানে একটা মানুষের আগাম খবর আছে। আগাম খবর মোচে তোরবে, দর্শন বে। চ্যাংড়া প্যাংড়া পড়াশোনা করছে কিনা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও যদি আমার মোচের কথা মনে রেখে পরীক্ষায় বসে যায়, বসে যায়। কিন্তু আমার মোচটাকে মনে রাখতে হবে। মোচ মনে রাখ, ওই পড়াশোনা করুক আর নাই করুক, আমার হ্যাঁ। মোচটাকে যদি মনে রাখে তাহলে 30 নম্বর পেবে। তোর মোচে এত দাম আছে বে? তোর মোচটাকে যদি মনে রাখে হ্যাঁ 30 নম্বর পাইবে। পাইবে। কেমনি করে? কেমনি করে শুনেলে ক আমাদের যে ডিজাইন, এবার বলি বর্তমানে উন্নতির প্রধানত মানদণ্ড হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। 34, 81, 12, 131 নম্বর জাতীয় সড়ক সহ 10 নম্বর রাজ্য সড়ক ও রেলের মাধ্যমে সারা দেশের সাথে যোগাযোগ বিকশিত তা নিঃসন্দেহে বলা যেতে পারে। তবে মালদায় জাঁকজমক করে আকাশপথে যোগাযোগের ব্যবস্থা সূচনা হলেও বর্তমানে তা মুখ থুবড়ে পড়েছে। গৌড়, আদিনা, পান্ডুয়া, জগজীবনপুর প্রভৃতি কেন্দ্র করে পর্যটন শিল্পের যথেষ্ট উজ্জ্বলতার সম্ভাবনা থাকলেও সার্বিক উদ্যোগের ঘাটতি পর্যটন শিল্পের প্রসারে অন্তরা। জেলায় উপনিবেশবাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে কৃষক বিদ্রোহ, সংগ্রামশীল জাতীয়তাবাদের উন্মেষ, খিলাফত আন্দোলন, স্বরাজ্য দল ও গান্ধী চিত্তরঞ্জন মতভেদ, বিপ্লবী কার্যকলাপ, অসহযোগ আন্দোলন, আইন অমান্য ও ভারত ছাড়ো আন্দোলন, জাতীয় কংগ্রেসের আন্দোলন সম্পর্কে জানতে অধ্যাপক ডক্টর সমর মিশ্র প্রণীত মালদা জেলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস গ্রন্থটি উল্লেখযোগ্য। এছাড়াও স্বাধীনতা উত্তরকালে তেভাগার মতো কৃষক আন্দোলনে বামপন্থীদের বিশেষ ভূমিকা রয়েছে। তবে স্বাধীনতার পর বিভিন্ন নির্বাচনে ভারতের জাতীয় কংগ্রেসের প্রভাব আজও রয়ে গেছে। দক্ষিণপন্থা রাজনীতিতে মালদার প্রয়াত এবিএ গনি খান চৌধুরী ও তার পরিবার কেন্দ্রিকতা, তপন শিকদার, সুখেন্দ্র শেখর রায়, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী প্রমুখ অতীতে ও বর্তমানে বিশেষ ভূমিকা পালন করে চলেছেন। তবে বিগত প্রায় বছর দশেক ধরে সারা রাজ্যের সাথে আমার এখানেও বিভিন্ন রাজনৈতিক নেতাদের রং বদল ও দল বদল মানুষের বিশ্বাস হরণ করে চলেছে। এ বড় দুর্ভাগ্যের। বহু ইতিহাসের সাক্ষী থাকার মধ্যে দিয়ে বহু পণ্ডিত, মনীষী, শিক্ষাবিদ, শিল্পী, বিজ্ঞানী জন্মভূমি এবং কর্মভূমি মালদার এই মৃত্তিকা, যাদের মধ্যে অন্যতম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী আচার্য বিনয় কুমার সরকার, বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল লেখক শিবরাম চক্রবর্তী, সংস্কৃত পণ্ডিত বিধুশেখর শাস্ত্রী, মালদা কলেজের প্রাক্তন অধ্যাপক শিক্ষাবিদ মোহাম্মদ সানাউল্লাহ, ফুটবলার সুভাষ ভৌমিক, স্বাধীনতা সংগ্রামী সুরেন্দ্র মোহন ঘোষ, নেতাজি সুভাষচন্দ্র বোসের অন্যতম সহযোগী স্বাধীনতা সংগ্রামী অতুল চন্দ্র কুমার, বেঙ্গল ভলেন্টিয়ার্সের অন্যতম বিপ্লবী শান্তি গোপাল সেন, কৃষ্ণজীবন সান্যাল, বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ ডক্টর পিনাকি রঞ্জন রায়, ঐতিহাসিক অনুসন্ধানকারী হরিদাস পালিক প্রমুখ উল্লেখ্য। এছাড়াও বহু প্রথিতযশা ব্যক্তিবর্গ রয়েছেন যাদের নাম স্থানাভাবে সংযুক্ত করা সম্ভব হলো না বলে মার্জনা প্রার্থনা করি। এছাড়াও বর্তমান সময়কালে মালদার ঐতিহাসিক গবেষক ডক্টর প্রদ্যুৎ ঘোষ, শিক্ষক ও প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আতাউল্লাহ, অধ্যাপিকা ডক্টর সুস্মিতা সোম, জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক রাধা গোবিন্দ ঘোষ, ইংরেজি সাহিত্যের অন্যতম দিকপাল শক্তিপদ পাত্র
অধ্যক্ষ শ্রীমতী মন্দিরা চক্রবর্তী, বর্তমানে বাংলা সঙ্গীত জগতের অন্যতম দিকপাল শ্রীমতী শুভমিতা ব্যানার্জি, ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের অধ্যাপক ডক্টর সন্দীপ চক্রবর্তী, টানা 8 বার মালদা থেকে নির্বাচিত লোকসভার সদস্য ABA গনি খান চৌধুরী, প্রখ্যাত রাজনীতিক রামহরি রায়, বীরেন্দ্র কুমার মৈত্র, সমর মুখার্জি, জেলার কমিউনিস্ট আন্দোলনের পুরোধা মানিক ঝা, দুর্গা সেন আজ আমার মুকুটের এক একটি রত্ন। বহু ইতিহাসের সাক্ষী থাকার মধ্যে দিয়ে বহু পণ্ডিত, মনীষী, শিক্ষাবিদ, শিল্পী, বিজ্ঞানী জন্মভূমি এবং কর্মভূমি মালদার এই মৃত্তিকা, যাদের মধ্যে অন্যতম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী আচার্য বিনয় কুমার সরকার, বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল লেখক শিবরাম চক্রবর্তী, সংস্কৃত পণ্ডিত বিদুশেখর শাস্ত্রী, মালদা কলেজের প্রাক্তন অধ্যাপক শিক্ষাবিদ মোহাম্মদ সানাউল্লাহ, ফুটবলার সুভাষ ভৌমিক, স্বাধীনতা সংগ্রামী সুরেন্দ্র মোহন ঘোষ, নেতাজি সুভাষচন্দ্র বোসের অন্যতম সহযোগী স্বাধীনতা সংগ্রামী অতুল চন্দ্র কুমার, বেঙ্গল ভলেন্টিয়ার্সের অন্যতম বিপ্লবী শান্তি গোপাল সেন, কৃষ্ণজীবন সান্যাল, বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ ডক্টর পিনাকি রঞ্জন রায়, ঐতিহাসিক অনুসন্ধানকারী হরিদাস পাড়ি প্রমুখ উল্লেখ্য। এছাড়াও বহু প্রথিতযশা ব্যক্তিবর্গ রয়েছেন যাদের নাম স্থানাভাবে সংযুক্ত করা সম্ভব হলো না বলে মার্জনা প্রার্থনা করি। এছাড়াও বর্তমান সময়কালে মালদার ঐতিহাসিক গবেষক ডক্টর প্রদ্যুৎ ঘোষ, শিক্ষক ও প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আতাউল্লাহ, অধ্যাপিকা ডক্টর সুস্মিতা সোম, জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক রাধা গোবিন্দ ঘোষ, ইংরেজি সাহিত্যের অন্যতম দিকপাল শক্তিপদ পাত্র, অধ্যক্ষ শ্রীমতী মন্দিরা চক্রবর্তী, বর্তমানে বাংলা সঙ্গীত জগতের অন্যতম দিকপাল শ্রীমতী শুভমিতা ব্যানার্জি, ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের অধ্যাপক ডক্টর সন্দীপ চক্রবর্তী, টানা 8 বার মালদা থেকে নির্বাচিত লোকসভার সদস্য ABA গনি খান চৌধুরী, প্রখ্যাত রাজনীতিক রামহরি রায়, বীরেন্দ্র কুমার মৈত্র, সমর মুখার্জি, জেলার কমিউনিস্ট আন্দোলনের পুরোধা মানিক ঝা, দুর্গা সেন আজ আমার মুকুটের এক একটি রত্ন। তাই তো তোমাদের সকলকে আমন্ত্রণ জানাই। এসো এসো মালদায়, তোমার সন্তান সন্ততিকে চেনাও বাংলা তথা দেশের প্রাচীন ইতিহাসকে, ঐতিহ্যকে। গম্ভীরা, কবিগান, আলকাপ দেখো, জানো লোকনাট্যের ব্যাপ্তি কত কত গভীরে। সাথে গাছপাকা গোপালভোগ, ল্যাংড়া, ফজলি, আম খাওয়ার নিমন্ত্রণ জানিয়ে আজ আসি। এসো আমরা সকলে মিলে ভালো থাকি আর এগিয়ে নিয়ে চলি এই মালদাকে, এই পশ্চিমবঙ্গকে।